সো বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের সবারই যে ফেসবুক পেজ থেকে ইনকাম ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। সো আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে অ্যাকচুয়ালি ফেসবুকে বেশি ইনকাম না ইউটিউবে বেশি ইনকাম, সেটা নিয়ে আমরা আজকে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কারণ বর্তমানে দেখা যাচ্ছে সবারই কম বেশি কিন্তু যারা ফেসবুক থেকে মিলিয়ন মিলিয়ন ডলার কিংবা হাজার হাজার ডলার ইনকাম করতো তারা কিন্তু এখন সবাই দেখবেন যে কম বেশি এই সমস্যাটা ফেস করছে। সো কেন করছে সেটা নিয়ে আমরা একটু আগে কথা বলে নিই। সো বর্তমানে ফেসবুক এই 2023 সালে এসে কিন্তু তাদের যে অনেকগুলো কিন্তু আপডেট নিয়ে চলে এসছে। এই আপডেটের কারণে কিন্তু যেমন বড় বড় পেজ হোক কিংবা ছোট পেজ হোক, এই পেজগুলোতে বিভিন্ন ধরনের পলিসি ইস্যু চলে এসছে, বিভিন্ন ধরনের প্রবলেম চলে এসছে, যার কারণে বড় বড় পেজগুলোর যেমন ইনকাম চলে গেছে ঠিক তেমনই তাদের ভিউজ ডাউন হয়ে গেছে, তাদের ইনকাম ডাউন হয়ে গেছে। সো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার পেজের যে পেজ কিংবা আপনার ইউটিউবের যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আপনি কিভাবে সমাধান করতে পারেন এবং একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটা যারা কন্টিনিউ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো এবার আসি যে 2023 সালে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত কোনটা হবে, আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন না আপনি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আপনি বর্তমান সময়ে যেটা দাঁড়াচ্ছে যদি সেই হিসাবে আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই, আপনাদেরকে বলতে চাই যে আপনারা বর্তমানে যে পরিস্থিতি চলছে ফেসবুক অ্যালগরিদম কোন পজিশনে কিংবা কোন ওয়েতে চলছে এটা অ্যাকচুয়ালি বোঝা খুবই কষ্টকর হয়ে গেছে আমাদের জন্য। কারণ ফেসবুক অ্যালগরিদম এমন একটা ওয়েতে চলছে সে নিজেও জানে না যে অ্যাকচুয়ালি সে কোন ওয়েতে চলছে। সো এটাকে বোঝার জন্য আসলে আমাদের ব্রেন এতটা সার্ফ না যে আমরা তাকে ধরতে পারবো অ্যাকচুয়ালি। তো ফেসবুক অ্যালগরিদম তাদের যে নতুন নতুন আপডেট নিয়ে চলে আসছে এবং তাদের মতন করে কাজ করছে, যার কারণে সবারই ইনকাম কমে গেছে। সো বড় বড় যাদের পেজ আছে তাদের মোটামুটি একটা ইনকাম আসছে, বাট ছোট ছোট যাদের পেজ আছে সেই পেজ থেকে কিন্তু ইনকাম একদমই ডাউন হয়ে গেছে, ভিউ ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, সব কিছু কিন্তু ডাউন হয়ে গেছে। সো আমি আপনাদেরকে লাইভ কিছু প্রুফ দেখাবো যে আপনার ভিউয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক আগে যেমন ফেসবুক থেকে ইনকাম হতো অনেক এখন আপনার ফেসবুকের সেম যে ভিডিওগুলো থেকে আপনার যে ভিউ আসছে সেম ওই ভিউ দিয়ে আপনার ইউটিউব চ্যানেল থেকে আসে, সেখান থেকে কি পরিমাণ আপনার আর্নিং আসতে পারে সেটা আমি একটু লাইভ প্রুফ আপনাদেরকে দেখে নিই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন আমি যদি এখন আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম, ক্রিয়েটর স্টুডিওতে আসার পর আমি একটা ভিডিও দেখেন এখানে হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু 25,000 ভিউ হয়েছে, বাট ইনকাম এখানে দেখতে পাচ্ছেন যে 0 এখানে কোনো কিন্তু বিন্দুমাত্র 1 সেন্ট 2 সেন্ট বলেন সেটাও আসে না, ডলার তো দূরের কথা $1-2। তারপরে যদি আমি আরও একটা আপনাদেরকে ভিডিও দেখাই, আমি একটু স্ক্রল করে নিচে যদি যাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাই, তো সেখানেও আপনারা দেখতে পারবো এখানে দেখেন এই ভিডিওটা মোটামুটি 47,000 ভিউ। সো এরকম 47,000 50,000 কিংবা 1 লাখ ভিউতে আপনার মোটামুটি 1 সেন্ট 2 সেন্ট এরকম আসছে, বাট আশানুরূপ না। বাট এই ভিউটাই যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেই চ্যানেলে যদি আসে তাহলে সেখান থেকে কি পরিমাণ আর্নিং আসতে পারে আপনি আপনার চ্যানেল দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। সো আমি এখন আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, আমি আপনাদের ওয়াইটি স্টুডিও একটা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে যদি আমি দেখাই এখান থেকে, সো আপনারা সেটা কম্পেয়ার করতে পারবেন এবং আপনারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন যে অ্যাকচুয়ালি বর্তমান সময়ে আপনাকে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিষয়ে গুরুত্ব দিলে আপনি সেখান থেকে আর্নিংটা সঠিকভাবে করতে পারবেন। সো আমরা যদি এখানে আসি তাহলে আমরা আমি যেমন এখানে একটা ভিডিওকে আমি একটা চুজ করি আপনাদেরকে, সাপোজ এই যে এই ভিডিওটা 7,200 ভিউ হয়েছে। সো এটার আমি যদি অ্যানালিটিক্সে চলে যাই তাহলে আমি এখান থেকে আপনাদেরকে আর্নিংটা দেখিয়ে দিচ্ছি। আমার যেমন এই ভিডিওটা থেকে 52টা সাবস্ক্রাইবার চলে এসছে এবং এটার আর্নিংটা দেখেন মাত্র 7,000 ভিউ থেকে কিন্তু আমি $2 ইনকাম করেছি। তো 7,000 ভিউ থেকে যদি $2 চলে আসে, অথচ ফেসবুকে ওখান থেকে 50,000 ভিউ হয়েছে, বাট ওখানে 1 সেন্টও জমা হয় নাই, 1 সেন্টও আসে নাই। তার মানে আমাদের বর্তমানে যে অবস্থা চলছে তাহলে আমাদেরকে ফেসবুকের থেকে ইউটিউবে গুরুত্বটা বেশি দিতে হবে। কারণ ফেসবুকে বর্তমানে যে 2023 সালের শেষের দিকে এসে ফেসবুক যে নাটকীয়তা শুরু করেছে আমাদের সাথে, যে ফেসবুকের অ্যালগরিদম যেভাবে কাজ করছে এভাবে কাজ করতে থাকলে আমাদের যাবে এবং এখান থেকে আমরা ইনকাম করতে পারবো না। আশানুরূপ এখানে আমরা যে পরিমাণে পরিশ্রম করছি, যে পরিমাণে সময় দিচ্ছি, যে পরিমাণ আমরা ইনভেস্ট করছি সেই পরিমাণ এখান থেকে আমরা আশানুরূপ ফল পাচ্ছি না। বাট ওই শ্রমটাই যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের পিছনে দেন তাহলে সেখান থেকে কিন্তু আপনার দেখেন ভালো পরিমাণে একটা আর্নিং চলে আসে। ওখানে আপনার 25,000 ভিউতেও কিন্তু $1ও ইনকাম হয় না, বাট এখানে দেখেন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিলাম 7,000 অনলি 7,000 ভিউতে এখান থেকে কিন্তু $2 চলে এসছে। তাহলে
তাহলে বেটার কোনটা? অবশ্যই ইউটিউব বেটার। তাহলে আমাদেরকে কিন্তু ফেসবুকের পাশাপাশি এখন ইউটিউবের প্রতি গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত। বাট আমরা কিছুদিন আগেও কি করেছি, আমরা যখন দেখলাম যে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছিল, লাখ লাখ ভিউ হচ্ছিল এবং এখান থেকে মানুষ হাজার হাজার ডলার ইনকাম করছিল এবং সবাই ইউটিউবকে বাদ দিয়ে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছিল তাদের আর্নিংয়ের সোর্স হিসেবে এবং এখান থেকে কিন্তু অনেকে মিলিয়ন 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 ডলার কিন্তু এখান থেকে হাজার হাজার ডলার কিন্তু তারা ইনকাম করেছে এবং করে যাচ্ছে। বড় বড় যাদের পেজ আছে তারা পারছে। বাট আমরা যারা নতুন পেজ শুরু করেছি, আমাদের পেজ থেকে আশানুরূপ সেনুরূপ আমাদের কোনো ইনকামে আসছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউবের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং আমাদের ইউটিউবে যদি আমাদের ভিডিওগুলোকে আমরা একটু ভালোভাবে ভিউ জেনারেট করতে পারি, আমাদের ভিডিওগুলোকে যদি একটু ভাইরাল করতে পারি, তাহলে দেখবেন আমাদের মোটামুটি ভালো একটা আর্নিং চলে আসছে। মাসে $100 $200 মোটামুটি আমাদের চলে আসবে। আর যদি আপনার ভিউগুলো আরও ভালোভাবে জেনারেট করতে পারেন, আপনার ভিউগুলো যদি বিভিন্ন কান্ট্রি থেকে আপনার ভিডিওগুলোকে দেখা হয়, সেক্ষেত্রে আপনার আর্নিংটা আরও বাড়তে পারে। সো এগুলো আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ সামনে যতই আপনি এগিয়ে যাবেন আরও কিন্তু কম্পিটিশন বাড়বে, আরও কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে। এবং ফেসবুক এবং ইউটিউবের প্ল্যাটফর্মটা দুইটাই কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী একটা প্ল্যাটফর্ম। এই দুইটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে আরও মাথা ঘামাতে হবে এবং আপনাকে আরও নতুন নতুন ওয়েতে কাজ করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এবং ফেসবুকে কাজ করতে হলে এমন কন্টেন্টে কাজ করতে হবে যে কন্টেন্ট আপনি আপলোড দেওয়ার পরে অবশ্যই সেই আপনাকে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হতে হবে। যদি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ না হয়, সেখান থেকে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন না। একমাত্র যাদের ভিডিওগুলো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, একমাত্র তারাই কিন্তু এখান থেকে ভালো আর্নিং করতে পারছেন। তো তাদের জন্য একটা দুঃখের বিষয় আছে, ফেসবুক কিন্তু তাদের ইনকামটাও ডাউন করে দিয়েছে। বাট এটার সমাধান যে ফেসবুক অ্যালগরিদম কবে করবে, আদৌ করবে কিনা সেটা আমাদের বোধগম্য নয়। তো আমরা ফেসবুকের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের এই আমরা যে এত কষ্ট করে একটা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের সেই কষ্টের পারিশ্রমিক এবং কষ্টের আমরা যেন ফলপ্রসূটা আমরা সেই ফলটা পাই, সেটার জন্য তারা দৃষ্টিগোচর করে, আমাদের দিকে একটু দৃষ্টি দেয়। কারণ আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা যথেষ্ট পরিশ্রম করি। সেই যথেষ্ট পরিশ্রম করার ফলে যদি আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল না পাই, আমাদের পারিশ্রমিকটা না পাই, তখন কিন্তু অনেকেই এটার থেকে মানে হতাশাগ্রস্ত হয়ে এই প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর হারিয়ে যাবে, কিন্তু ইতিমধ্যে অনেকে হাল ছেড়ে দিচ্ছে। দেখবেন আপনারা বড় বড় যা দীর্ঘদিন যাবৎ কাজ করছে, যে ফেসবুক নিয়ে কাজ করছে এবং ফেসবুকে কাজ করার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক অ্যাক্সেসরিজ তারা কিনেছে এবং অনেক টাকার পিছনে ব্যয় করে ফেলেছে। বাট কাঙ্ক্ষিত তারা কিন্তু ফল পাচ্ছে না এবং এখান থেকে তারা সেই পরিমাণ ব্যাকআপ পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তাদের পেজগুলো গ্রো করছে না, তাদের ভিউ গ্রো করছে, তাদের ভিডিওগুলো গ্রো করছে না, তাদের ভিডিওগুলো ভালো ভিউ জেনারেট করতে পারছে না। কারণ ফেসবুকের একটা প্রবলেম হচ্ছে, ফেসবুকের আপনার যদি ভিডিও ভালো ভিউ জেনারেট না করতে পারে, অডিয়েন্স যদি না টানতে পারে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার কখনোই আর্নিংটা সেইভাবে আসবে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যে পরিমাণ সময় আগে ফেসবুকে দিতেন, সেই পরিমাণ সময়টা আপনারা ইউটিউবে দেন, দেখেন আপনাদের আর্নিং সোর্সটা বাড়বে। আর একটা বিষয়, বর্তমানে আপনার ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাড ছিল, সেখান থেকে কিন্তু একদমই ইনকাম কমে গেছে। বাট এখান থেকে এখন ভালো পরিমাণ আর্নিং হচ্ছে অ্যাডস অন রিলস থেকে। তো আপনারা চেষ্টা করেন আপনাদের পেজটাকে যদি অ্যাডস অন রিলস ভিডিওর উপরে ডিপেন্ড করে যদি উঠাতে পারেন এবং রিলস ভিডিও যদি ভাইরাল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্নিং সোর্সটা আরও ইনক্রিজ হবে, বাড়বে। তো আপনারা ভালো ভালো রিলস ভিডিও আপলোড দেন এবং রিলস ভিডিও যদি মনিটাইজ আপনাদের পেজে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো একটা আর্নিং সোর্স ওখান থেকে চলে আসবে। বাট ইনস্ট্রিম অ্যাডস থেকে একদমই ইনকাম কমে গেছে। তো আপনারা চেষ্টা করেন আপনাদের পেজে রিলস ভিডিও কিভাবে আপনারা ভাইরাল করবেন, রিলস ভিডিও থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন, সেটা নিয়ে আপনারা মাথা ঘামান। এবং রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আপনারা এডিটিং করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, কোনো কপিরাইট কন্টেন্ট, কপিরাইট মিউজিক এগুলো ব্যবহার করবেন না, অন্যের ভিডিও ব্যবহার করবেন না, অন্যের কোনো ক্লিপ বিন্দুমাত্র আপনার ভিডিও ইনক্লুড করবেন না, নিজস্ব কন্টেন্ট আপনি ব্যবহার করবেন। এবং ইউটিউবের ফেসবুকের যে নিজস্ব মিউজিক লাইব্রেরি আছে, সেখান থেকে আপনি আপনার সেই মিউজিকগুলো ব্যবহার করে আপনার রিলস ভিডিওগুলোকে আপনি মেক করেন এবং ভালো ভালো রিলস ভিডিও আপনি তৈরি করে আপনার পেজে আপলোড দিতে থাকেন, আপনার পেজের রিলস ভিডিওগুলোকে ভাইরাল করার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনি একটা ভালো অ্যামাউন্ট মাস শেষে আপনি আপনার পকেটে ঢোকাতে পারছেন। তাছাড়া আপনি ইনস্ট্রিম অ্যাডস থেকে এখন বর্তমান সময়ে ফেসবুক অ্যালগরিদম যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2023 সালের শেষে এসে আপনার জন্য কোনটা বেস্ট হবে, ফেসবুক না ইউটিউব। আমি কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং লাইভ প্রুফও দেখিয়ে দিলাম। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।